ধন্যবাদ স্যার। আজকে যে আমরা সবাই মিলে একটা নেগোসিয়েশন যে প্রোগ্রামটা করলাম, কিংবা একটা দুইজনের সাপ্লায়ার বনাম পার্সেস দুইজনের সঙ্গে আমরা যে আলোচনাটা করলাম, তা এখানে অনেক কিছুই উঠে এসেছে। আসলে কিভাবে নেগোশিয়েট করতে হয়, পার্সেসরা কিভাবে তারা তাদের বেনিফিটটা নিতে পারে, সেলস যারা সাপ্লায়ার আছে তারা তাদের দিক থেকে চিন্তা করছে। তো ওভারঅল দুইটা টিম আমরা মোটামুটি বেশ সুন্দরভাবে আলোচনা করছি, এবং লাস্টে একটা পর্যায়ে এসে আমরা আন্ডারস্ট্যান্ডিং তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছে যে হ্যাঁ, আমাদের প্রাইসটা এবং তাদের প্রাইসটা দুটো ম্যাচ করে গেছে। তা ওভারঅল এই প্রোগ্রামটা বেশ ভালোই লাগলো। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আজকে যে নেগোসিয়েশন পয়েন্ট বিষয় ছিল স্যার, এখানে আমরা দুটো মানে বায়ার এবং সাপ্লায়ার দুটো গ্রুপ আলোচনা করেছি। আগে থেকে আমাদের একটা ধারণা ছিল যে আমরা কি কিনবো এবং আমাদের কি ক্যাপাবিলিটি ছিল, এবং যারা সাপ্লাই দিবে তারা কি ফিনিশ প্রোডাক্ট কি তারা সাপ্লাই দিবে নাকি ইনগ্রেডিয়েন্ট সাপ্লাই দিবে, এই দুটো বিষয় নিয়ে আমরা করেছি। তারা মানে দুই রকমই তারা ক্যাপেবল ছিল, যে তারা ফিনিশ প্রোডাক্টও দিতে পারবে এবং তারা ইনগ্রেডিয়েন্ট দিতে পারবে। বাট আমরা যখন দেখলাম যে আমাদের ইনগ্রেডিয়েন্ট চেয়ে আমরা ফিনিশ প্রোডাক্ট নিলে আমাদের সুবিধা, যেহেতু আমাদের প্রোডাকশন ক্যাপাবিলিটি খুব কম, সেক্ষেত্রে আমরা ফিনিশ প্রোডাক্টটা নেই মেনলি নেগোসিয়েশন করেছি। তো আলটিমেটলি দেখা গেল যে আমরা বেশ প্রথম থেকে করছিলাম, বিশেষ করে আমাদের লিড টাইম এবং প্রাইসটা নিয়ে আমরা নেগোসিয়েশন বেশি করেছি, কারণ লিড টাইমের উপর ভিত্তি করে তো প্রাইস কম বেশি হয়। এবার একটা বিষয় দেখলাম যে আমাদের যা সাপ্লায়ার ছিল তাদের কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ছিল না। তারপরে আমরা প্রথমে বলেছিলাম যে আপনারা আপনাদের নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে আপনারা করবেন। মাঝখানে আমরা একবার করলাম যে ঠিক আছে, আপনাদের ট্রান্সপোর্ট দিতে হবে না, আমরা এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করবো, সো দ্যাট আমাদের যেন কস্টটা কমে যায়। আলটিমেটলি দেখা গেল যে পরে কোনো হচ্ছে না, পরে আলটিমেটলি আমরা ফাইনালাইজ করলাম, যেখানে আমরা দেখলাম যে আমাদের লাভ থাকছে, তাদের লাভ থাকছে, মানে উইন টু উইন সিচুয়েশনটা এখানে সৃষ্টি হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আজকের যে কনভারসেশন হয়েছে আমাদের সেলার এবং বায়ারের মধ্যে, তার মেইনলি আমাদের যেটা ছিল যে আমাদের যে কোম্পানির একটা টার্গেট থাকে প্রফিট মার্জিন, সেই প্রফিট মার্জিনটাকে আমরা রেখে আমরা যাদের ভেন্ডর আমরা সাপ্লায়ার সিলেকশন করছি, সেই সিলেকশনে আমরা বেশি গুরুত্ব দিয়েছি যে আমাদের কোম্পানির মার্জিনটা রেখে আমরা সিলেকশন করতে পারি কিনা, এবং আমাদের যে টার্গেটটা ছিল তারা ফুলফিল করতে পারবে কিনা এবং সঠিক সময়ে দিতে পারবে কিনা, সেটাতে আমরা গুরুত্ব দিয়েছি বেশি। আর আমাদের আরেকটা মেইন টার্গেট ছিল যে একটা পেমেন্ট টার্মসকে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসছি, যেটা আমাদের কোম্পানির কনভারসেশন সাইকেল, যে ক্যাশ কনভারসেশন সাইকেল, সেটার জন্য আমরা ঠিক রেখে সেই সাপ্লায়ারদেরকে আমরা সঠিকভাবে টাকা বা পেমেন্ট করার পরে আমাদের যেন চাহিদা বা প্রোডাকশন এভরিথিং আমরা ঠিক রাখতে পারি। তো এটা আমাদের ছিল মূল থিম। আর বেসিক্যালি আমরা কোম্পানিকে উইন করার জন্য এবং সাপ্লায়ারকে, আর স্কিলটা আসলে নিউ স্কিল বলতে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, যেহেতু আমি সাপ্লায়ার হিসাবে কাজ করি, সো বায়ার হিসাবে যেহেতু আজকে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছি, তো স্কিলটা হচ্ছে যে অনেকটা মানে নতুন কিছু ইনোভেশন কোশ্চেন আসছে, যেগুলোর অ্যান্সারগুলো আমি খুঁজে পেয়েছি। আর দিনের পর দিন এক একটা করে প্রশ্ন বাড়ছে এবং নতুন কিছু অ্যাড হচ্ছে, আবার বিয়োজন হওয়ার আসলে সুযোগ নাই, নতুন করে অ্যাড হচ্ছে। তো সেগুলো কোশ্চেনগুলোই আমি হয়তো বা এখান থেকে খুঁজে পেয়েছি। আশা করি এগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আজকে আমাদের নেগোসিয়েশন সেশনটা ছিল একটা ডেমোতে আমরা একটা পার্টি বায়ার হিসেবে কাজ করেছি আর একটা পার্টি সেলার সাইডে। সো আমাদের আসলে স্যার প্রথম দুইটা পার্টিরই স্যার নেগোসিয়েশনের ক্রাইটেরিয়া ছিল যে রিস্ক অ্যাভার্স একটা সলিউশনে যাওয়া এবং বোথ পার্টি স্যার ফাইন্যান্সিয়াল বেনিফিটটা ইনশিওর করা। তো সেই ক্ষেত্রে স্যার আমরা যখন সেলার সাইডে ছিলাম তখন আমরা আসলে আমাদের কস্ট ম্যাট্রিক্সটা দেখে আমাদের আসলে অপটিমাম কতটুকু কস্ট আমরা কভার করতে পারবো সেই সব ফ্যাক্টরসগুলি এবং আমাদের লেভারেজ পয়েন্টগুলি দিয়ে আমরা আমাদের প্রোডাক্ট ম্যাট্রিক্স মানে আরও এডিশনাল কিছু সেলস সাপোর্ট,
তারপর স্যার হচ্ছে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা হারনেস করা পুরোপুরি, সেটা আমরা চেষ্টা করছিলাম। সো ওভারঅল স্যার এই নেগোসিয়েশন টেবিলে আমাদের দুইটা পার্টিরই স্যার টার্গেট ছিল যে কোনো পক্ষ লুজ করবে বা ডিমিনাইজ করবে এমন কিছু ছিল না। আমরা চেষ্টা করেছি স্যার দুইটা পক্ষই তাদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। সো আলহামদুলিল্লাহ আমরা স্যার সেই নেগোসিয়েশন পয়েন্টে আসতে পারছি।